এই দেশে স্বাধীনতার পরে সফল রাষ্ট্রনায়ক কে ছিল আপনাদের দৃষ্টিতে? আমি একটু আমার মতামত দিই, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। এই দেশে সফল রাষ্ট্রনায়ক ছিল ফখরুদ্দীন আহমেদ। কেন? সেই সময় একটা কথা ছিল, আইয়ুবীর শাসন, মুজিবির ভাষণ আর ফখরুদ্দিনের কসন। এই সময়ে এসে এই সরকার এই কসনটা দিতে পারতেছে না, যে কারণে সবথেকে বেশি সমস্যা। ১২ই জানুয়ারি ২০০৭ থেকে ২৯শে ডিসেম্বর ২০০৮, এই প্রায় ২ বছর, কয়েকদিন হয়তো কম থাকতে পারে। ফখরুদ্দিন সাহেব কিন্তু একটা কাজ করতে পারিছে। এই যে চাঁদাবাজ, দখলদার, তারপরে আপনার চোর, দর্শনকারী, লুটতরাজকারী, একে অন্তত দড়িফর রাখতে পারিস। এরা সব এগুলো বাদ দিয়ে শেষ কিন্তু সব তাবলিগে চলে গেছিল। বড়, বড় দাড়ি রাখছিল। মাথায় পাগড়ি বেঁধে তাবলিগ করতো, যাতে র‍্যাবে পুলিশই না চিনতে পারে। কথাটা ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি। আন্তর্জাতিক মহলে হয়তো বাংলাদেশের ভাবমূর্তি অনেক হয়তোবা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এবং উনি হয়তো কন্টিনিউ করতে পারলে দেশের অর্থনীতিটাও একটা হয়তোবা চাঙ্গায় নিয়ে যাইতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের ইন্টারনাল মানে যে প্রবলেম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এইটা যদি উনি শক্ত হাতে হ্যান্ডেল করতে না পারেন, তাহলে উনার সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে। সুতরাং আমরা আশা করব উনি এই বিষয়টার প্রতি যেন খুবই আন্তরিকতার সাথে নজর দেন।